আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব মিষ্টির দোকানের সমোসার মতো একটা সমোসার রেসিপি। সমোসার ফ্রেশটি খাস্তা অ্যান্ড ক্রিসপি আর ভিতরে জুসি। আমি ট্রাই করছি আপনারা সামনে খুব সিম্পল আর সহজ একটা রেসিপি উপস্থাপন করা লাগে। আশা করি আপনারা সবাই আমার আজকের রেসিপিটাও এনজয় করবা। এখন আমি ও সমোসার পুরটা পয়লা রেডি করে নিব। তো সমোসার পুর রেডি করা লাগিয়ে এখানে আমি রাখছি 1 কেজি বিফ কিমা খানিন তরে কিছু চর্বি সহ আছে আর কি এখানে। তো কিমা খানিন তরে সামান্য একটু ধুইয়া আমি একটা পানোর মাঝে এখন আইনে বয়ে দিছি। বইয়া এখন আমি ও কিমা খানিন তরে বালা করে একটু লাড়িয়া আর কি মিক্স করিয়া নিব, যাতে করে কিমার মাঝে কোনো লামস না থাকে। এখন আমার কিমা খানিন বালা করে মিক্স করে হয়ে গেছে। এখন আমি এখানে দিব কিছু পাউডার মশলা, লবণ দিলাম এখানে আমার স্বাদ মতো, আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিছি, 1 টেবিল চামচ জিরা আর ধনিয়ারে একটু আর কি আমি ক্রাশ করিয়া দিছি। আর দিলাম এখানে ছোটো 4 চামচে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া ও পাউডার মশলা খানিন দিয়া এখন আমি ও কিমা খানিন ধরে বালা করে একটু লাড়িয়া নিব, একটু আমি কিছু সামান্য ভাজিয়া নিব। এখন আমি দিলাম এখানে 2 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজ খানিন ধরে একটু কিছু বড় করেও আমি কাটিয়ে নিছি। তো পেঁয়াজ দিয়া আমি আরও 1 মিনিটের মতো সপ্তাহে ও পেঁয়াজের লগে বালা করে মিক্স করিয়া নিয়া এরপরে এখানে আমি দিছি আরও 1 কাপের মতো হইব গ্রিন পিস দিয়া পিস খানিন ধরেও আমি বালা করে একটু মিক্স করিয়া নিব। একটু 1 মিনিটের মতো আমি সপ্তাহে একটু মিক্স করিয়া নিয়া এরপরে কি আমি চুলার আগুন অফ করে দিব, কারণ আমি চাই আমার পেঁয়াজ খানিন একটু কিছু আস্তা আস্তা থাকতো, মানে পেঁয়াজের যে একটা ক্রাঞ্চিনেস আছে ও ক্রাঞ্চিনেসটা থাকতো। এখন আমার কিমা খানিন ধরে আমি একটা বোলের মাঝে লইয়া রাখি দিব এক সাইডে দিই, আর এবারে আমি এখন ডো বানাইলাম। তো ডো লাগিয়ে কেন আমি 2 কাপ লাল আটা যেটা আর কি ও আটাটা নিছি। আপনারা কাছে যদি সাদা আটা থাকে তো সাদা আটা দিয়েও করতে পারবা। তো এখন আমি ও আটা খানিন ধরে একটু আর কি সাইকিয়া নিছি নিয়ে এখন আমি এখানে দিলাম লবণ, ছোটো 4 চামচে 1/2 চামচের মতো লবণ দিয়া আমি ও আটা খানিন ধরে একটু মিক্স করিয়া নিলাম নিয়ে এরপরে এখানে আমি দিব তেল এখানে আমি দিছি 1/4 কাপ তেল দিয়া আমি ও তেল খানিন বালা করে আটা লগে মিক্স করিয়া নিব। মিক্স করিয়া নিয়া এরপরে এখানে আমি পানি দিয়া তুড়া করে পানি দিয়া বাদে আমি একটা ডো বানাইয়া নিব। এখন আমি ও ডোটা বানাইবা লাগি এখানে আমি রাখছি 1/2 কাপ পানি। আমার পানি আজকে আমি রাখছি টাপ গরম পানি, যেটা আর কি বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়, অমনি গরম পানি যেটা আর কি। তো ও পানি ফুটে আমি আর কি দিয়া ও ডোটা বানাইমু তুড়া করি আর কি আমি পানি দিয়া বাদে আমি ও ডো বানাইয়া নিমু। আর আমার আজকের এই ডোটা একটু টাইট ডো হইব আর কি। তো এখানে আমার 1/2 কাপ পানি থাকি 1 টেবিল চামচের মতো পানি রয়েছে। তো আমি ও ডোটারে বালা করে মাঞ্জাইয়া নিয়া এরপরে আমি গুড়িয়া রাখি দিব একটা টাওয়াল দিই বা একটা সুতি কাপড় দিয়া। আমি এই আটার ডোটারে গুড়িয়া রেস্ট রাখছিলাম এখন 20 মিনিটের মতো। 20 মিনিট পরে এখন আমার ডো রেডি গেছে। আমি এখন ও ডোটারে আর একটু বালা করে এখন আমি মাঞ্জাইয়া নিব। বালা করে মাঞ্জাইয়া নিয়া এরপরে আমি ওলা জেলা সাইজ মতো আমি করতাম চাই ওলা সাইজ মতো ছোটো ছোটো বল বানিয়ে নিব কি। বল বানিয়ে নিয়ে বাদে একটা বল আমি রাখবো, আর বাকি গুন্তরেও আমি গুড়িয়া রাখি দিব ও কাপড় দিয়া বা টাওয়াল দিয়া, যাতে করে বাতাস না খায়। এখন আমি একটা রুটি পয়লা বললে নিলাম, আর আজকে আমি এই রুটিটা বলবো তেল দিয়া। আপনারা যেটা দিয়ে সুবিধা লাগে, যদি ময়দা দিয়ে আপনারা করতে সুবিধা লাগে তো ময়দা ও ডাস্টিং দিয়েও করতে পারবা। তো এখন আমি একটা রুটি বলিয়া নিছি কি বলিয়া নিয়ে ওলা
2 পিস করিয়া নিছি আর কি মাঝখানে দিয়ে কাটিয়া। আর ও যে কিমার পুর বানাইছিলাম আমি, ও কিমার পুর দিয়ে আর কি আমি ও ডোটা বানাইমু। আর এখানে একটা ছোট বউলের মাঝে রাখছি কিছু পানি, ও পানি রাখছি আর কি ও ডোটারে সিল করবা লাগি, মানে ও পেস্ট্রিরে সিল করবা লাগি। তো এখন আমি আমার কাছে লাগছে এই যে রুটি বলছি, রুটিটা কিছু গাড়ি গেছে, তো ওটা লাগে আমি আর একটা মানে বেলাইন দিয়ে আর কি আর একটু পাতলা করিয়া নিছি। নেওয়ার পরে আমি ওলা পয়লা কোন বানাইলিমু, মানে ইয়া বাদে ও পুর পরিয়া সমোসা বানাই নিমু কি। সমোসা বানানি আপনারা অবশ্যই সবাই চিনুন, তারপরেও আর কি সামান্য একটু দেখাইলাম আপনারা। আর ওলা পানি দিয়া বালা করে সিল করিয়া নিবা, যদি বালা করে সিল করা না হয় তে সে তেলও দেওয়া বাদে ছুটিয়া যাইতেও কি পারে। তেল দিলে ছুটি গেলে বাদে এবারও ফাঁক চেবাই দিব, বাইদি তেল হামাই যাব, হামাই গেলে আবার সমোসা খাইতেও তো ভালো লাগতো না। তো ওলা পুর পরিয়া এরপরে গিয়া বালা করি আমি ও পেস্ট্রিটারে আর কি বালা করে পানি লাগাইয়া সিল করিয়া নিমুগে। একটু খালি আপনারা দেখাইলাম, আপনারা অবশ্যই কথা চিনুন, তারপরেও সামান্য একটু আর কি দেখাইয়া নিলাম। তো দেখতে পারো আপনারা আমি বালা করে ওলা যাতাইয়া আমি ও সমোসাটারে বালা করে সিল করিয়া নিলাম। আর ওলা যদি আপনার পেস্ট্রি যদি একটু শক্ত থাকে তে দেখবা খুব সুন্দর হইয়া সমোসা গুণ বানাইল যার। আর সমোসা ওলা বইয়া তৈলে খাড়া হইয়া বই থাকে। এখানে আমি আর একটা সমোসারে আর একটু মানে আর লাগানো একটু বাইন করিয়া দেখাইলাম আপনারা। তো ওলা করলেও করতে পারবা আপনারা, যেলা আপনারা কাছে ইজি লাগে ওলা আপনারা করিয়া নিতে পারবা। তো এখন আমার সবটি সমোসা বানাইলেই হয়ে গেছে। আমি কিছু সমোসা রাখি দিব ডিপ ফ্রিজের মাঝে, আর কিছু একটু আপনারা বিরান করিয়া দেখাইমু, মানে একটু বাজিয়া দেখাইমু আর কি। তো যে সময় আপনারা ডিপ ফ্রিজও তৈবা তো ওলা আর কি একটার গাত আটটা যাতে না লাগে ওলা একটু হেড করিয়া তৈবা, তৈয়া 2-3 ঘন্টার মতো রাখি দিলে এরপরে যে সময় সমোসাগুলো শক্ত হয়ে যাব বাদে আপনারা একটা জিপ লাগবে এগুলোর মাঝে বইয়া রাখি দিতে পারবা। এখন আমি কিছু সমোসা আপনারা বাজিয়া দেখাইলাম। তো বাজার বিষয়টা তো অবশ্যই আপনারা জানেন, তারপরেও এই সমোসাগুন বাঁচতে হইলে চুলার আগুন একবারে লর মাঝে রাখিয়া আর কি বাদে সমোসাগুন বাজলে খুব ভালো হইয়া কুক হয়, সমোসার পেস্ট্রি খান খুব সুন্দর হইয়া মশমশা হইয়া বাজা হয়। আর আপনারা যে সময় ডিপ ফ্রিজ থেকে বাকরবা চাইলে আপনারা 10 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভের মাঝে বাকরিয়া গরম করিয়া বাদে আপনারা ওলা চুলার আগুন লর মাঝে রাখিয়া সমোসাগুন বিরান করিয়া নিবাগে। আর না হইলে 1 ঘন্টা আগে যদি বাকরিয়া রাখি দিন বাদে রুম টেম্পারেচারও আইব এমনিও, তো আপনার কাছে জেলাও ইজি লাগে ওলাও আপনারা করিয়া নিবা। তো এখন আমার সবটি সমোসা বাজা হয়ে গেছে, আমি এখানেও কিছু সস দিয়ে আর কি সার্ভ করছি, যে সসটিও আপনার কাছে ভালো লাগে ওলাও আপনারা খাইতে পারবা। তবে আমার কাছে আমার আজকের এই সমোসাটা এমন মজার একটা সমোসা হয়েছে। আমার সমোসাগুলো একবারে মিষ্টি দোকানের সমোসার মতো সুন্দর আর মজার সমোসা হয়েছে, বারা ক্রিস্পি আর ভিতরে জুসি হয়েছে। আপনারা যদি একদিন মোলা মানাইলে আপনারা নিজেরাও বুঝতে পারবা কতখান সুন্দর আর মজার একটা সমোসা হয়েছে। আমি তো আমার সমোসা এমনিও আমি বালা পাইছি, বালা লাগে, আমার কোনো সস লাগে না, এমনিও আমার সমোসা খাইতে ভালো লাগে। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইছেন। আর যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর রমজানের রেসিপি দিবা লাগে আমার অনেক আপনারা রিকোয়েস্ট করছেন, আমি ইনশাআল্লাহ সবসময় আপনারা লগে শেয়ার করিয়া যাইমু রমজানের রেসিপি বা ইফতারের রেসিপি হল। তারপরেও আমার চ্যানেলও আমার প্লে লিস্টের মাঝে আছে আরও ইফতারের রেসিপি হল, আপনারা চাইলে দেখে নিতে পারবা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা সব আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।